আইপিএল খেলা এখন আমাদের যুব সমাজকে খুব নষ্ট করছে, একটা যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই খেলায় অনেক মানুষ আছে, অনেক আমার যুবক ভাই আছে, হাজার হাজার লাখ লাখ টাকা লাগিয়ে জুয়োতে ফুটে সংসার নষ্ট করে দিচ্ছে, সংসারটাকে পুরো শেষ করে দিচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে ডিভোর্স হয়ে যাচ্ছে। আছে কি নাই? এ কথা বলেন না, আছে কি নাই? হয়তো আপনাদের এইদিকে কম আছে, কিন্তু অন্যান্য জায়গায় কলকাতা দেখেন, হাওড়া ডিস্ট্রিক্ট বলেন, মেদিনীপুর ডিস্ট্রিক্ট বলেন, এই আজ থেকে দেখবেন সম্ভবত আজ থেকে মনে হয় নাকি কি আইপিএল খেলা আজ থেকে খেলা শুরু হয়ে গেছে। এটা আমাদের যুব সমাজদের জন্য একটা ধ্বংসের কারণ। খেলা দেখতেই যদি হয় না জায়েজ পন্থায় খেলা দেখবেন না বা খেলা করবেন না। ইসলাম শরীয়ত যে খেলাগুলো জায়েজ করেছে সেই খেলাগুলো দেখতে হবে, সেই খেলাগুলো খেলতে হবে। যেগুলো খেললে শরীর ঠিক থাকবে, যেগুলো খেললে যেমন ঘোড়া দৌড়, এটা হচ্ছে শরীর ঠিক থাকবে, তীর আন্দাজ ভালো থাকবে। তো ইসলাম শরীয়তের বিধানে যে সমস্ত খেলাগুলোর কথা বলা আছে সে খেলাগুলো করতে হবে। আজকে আপনারা লক্ষ্য করে দেখুন তো, এই আইপিএল খেলাগুলো হয়, মসজিদে আজান হয়, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের মধ্যে কামিয়াবি হয়। আর এদিকে পাড়ার ক্লাব ঘরগুলো 6-4 এর ধ্বনিতে আওয়াজ করে মসজিদের মুসল্লি, মসজিদে ইমাম সাহেবের কেরাতকে চাপানো। কথা ভুল বললাম মনে হয় নাকি? এ কথা বলেন না, কথা ভুল বললাম আমি? তাহলে এই সমাজ ধ্বংস হচ্ছে কোথায় চিন্তা করতে পারেন? মসজিদে আজান হচ্ছে, একটা 6-4 এর জ্বালায় গ্রাম থেকে ছেড়ে পালাতে হবে এদের আওয়াজে। আবার কেউ কেউ একে অপরকে, কেউ কেউ যে দলকে যে সাপোর্ট করে, বিরোধী দল যদি থেকে যায় সেই জায়গায়, দুটো দলে ধরুন আমি একটা দলকে সাপোর্ট করছি, ইনি একটা দলকে সাপোর্ট করছে, দুটো দলে যদি খেলা হয়ে যায়, আমি তার মাকে টানি, সে আমার মাকে টানে, হ্যাঁ মারাপিট লেগে যায়। এমন পর্যায়ে আবার টিভিও ভাঙা হয়ে যায়, মোবাইল ছুড়াছুড়িও হয়ে যায়, রাগারাগি হয়ে বন্ধুত্বও নষ্ট হয়ে যায়। কথা কি আমি ভুল বলছি নাকি? আমাদের যুব সমাজকে কি ধ্বংস করছে। সাবধান, সতর্ক হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি কিভাবে দাঁড়াবে? হাউজে কাউসারের পানি তিনার হাতে তুমি কিভাবে পান করবে? তওবা করো, সতর্ক হও, আল্লাহকে ভয় করো। যে ইসলাম জুয়াকে হারাম করেছে, সুদকে হারাম করেছে, ঘুষকে হারাম করেছে, মদকে হারাম করেছে, সেই হারাম জিনিস কি করে আমরা মুসলিম সমাজের ছেলেরা প্রমোট করছি? সেই হারাম জিনিস কি করে আমি ভক্ষণ করছি? এই হারাম জিনিস ভক্ষণ করা অবস্থায় যদি আমার মালাকুল মউত এসে যায়, আমার ঠিকানা তো চিরজান জাহান্নাম। আমার অবস্থা কি হবে তখন? এই জন্য এই খেলাধুলা, এই জুয়ো থেকে বেরিয়ে আসতে হবে। অপচয় সময় নষ্ট হচ্ছে, আর এই অপচয় সময় নষ্ট করার জন্য একদিন আমাকে আপনাকে আফসোস করতে হবে। আফসোস করতে 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 একদিন আমি আমার হাতকে চিবিয়ে খেয়ে ফেলবো, তারপরে আফসোস শেষ হবে না। আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে একবার পাঠান, আইপিএল আর নয়, ওই টাইমে কোরআন পড়বো। বলবে হবে না, তোমাকে দিয়েছিলাম, টাইম শেষ, টাইম ইজ ওভার, টাইম শেষ। নামাজ বাদ দিয়ে পাড়ার দোকানে টিভি এবং ক্লাবের টিভি গুলোতে আইপিএল খেলার ধ্বনিতে গ্রামের মানুষের থাকা দুশোয়ারি হয়ে গেছে। একজন অসুস্থ ব্যক্তি আমি দেখেছি, একজন অসুস্থ ব্যক্তি পাশের ক্লাবের পাশের বাড়িতে থাকে, এত জোরে হই হাল্লা চেঁচামেচি, ওই অসুস্থ ব্যক্তির ঘুমটাও ভেঙে যায়। এই জিম্মেদারি কে নিবে? কি নোংরামি হচ্ছে সমাজে, কি বর্বরতা ছড়িয়ে পড়লো? কে তোমাদেরকে বললো এই সমস্ত নোংরা ছড়াতে, এই সমস্ত নোংরা করতে? তুমি কি আদৌ নবীজির উম্মত? তুমি আদৌ কি ইসলামের শরীয়ত, কোরআনুল কারীমের আহকাম মেনে গুলো চলছো? রাসূলকে তুমি আদৌ কি মহব্বত করো? আল্লাহকে তুমি আদৌ কি ভয় করো? যদি তুমি ভয় করতা, যদি তুমি রাসূলকে মহব্বত করতা, তাহলে এই জিনিসগুলো তুমি পাড়ার মধ্যে ফিতনা সৃষ্টি করাতে না। টাকা নাই, টাকা আবার ধার নিয়ে আইপিএলে জুয়া খেলে। কথা বলেন ঠিক না? এক পর্যায়ে দেনা করতে করতে ব্যাংকের লোন পর্যন্ত নিয়ে ফেলে। এই জন্য আমাদের যুব সমাজকে সতর্ক হতে হবে, সতর্ক হবে ইনশাআল্লাহ। আজকে এখানে যতগুলো যুবক বসে আছে, আমি প্রত্যেকটা যুবকদেরকে বলি, আজ থেকে তওবা করি যে আইপিএল জাতীয় এবং খেলা জাতীয় যে সমস্ত জুয়া হয়, যেখানে জুয়ার আড্ডা হয়, ইসলাম শরীয়ত হারাম করেছে, নাজায়েজ করেছে, আমরা সে সমস্ত জায়গায় যাব না ইনশাআল্লাহ। সবাই বলেন যাব না ইনশাআল্লাহ।